কারা কারা আমার মতো বুকস লাভার আছো তারা সবার আগে হাত তোলো। কেননা আজকে আমি যে দুটো জিনিস রিভিউ করতে চলেছি সেই দুটো হচ্ছে ভাইরাল দুটো বই। ভাইরাল তো অনেকগুলো বই হয়েছে, কিন্তু তার মধ্যে আমি দুটো বই কিনেছি। আর বাকিগুলো কিনবো, আগে দুটো বই পড়ি তারপরে আমি বাকিগুলো কিনবো। আর বই দুটো কিনেছি আমি মিশো থেকে। এবার আমি দেখবো যে মিশো থেকে আসা বই সেগুলো কতটা ভালো হয় আর কতটা কি দিয়েছে ওরা। কেননা আমি যখন ওদের ওয়েবসাইট থেকে কিনেছি, তো ওখানে আমি রিভিউগুলো যখন পড়ছিলাম, তো তখন ওখানে অনেকেই বলছিল যে কিছু জিনিস মিসিং আছে, মানে মিসিং বলতে বুকমার্ক, তারপরে আরও কয়েকটা জিনিস ওরা বলছিল যে পায়নি। তো আমি সেগুলোও দেখবো যে ওগুলো আদৌ আমাকে দিয়েছে না সেইগুলো স্কিপ করে দিয়েছে। এবং আমি দেখবো যে পেজের কোয়ালিটিটা কীরকম এবং সব করা পেজ ঠিকঠাক মতো দিয়েছে কিনা। কেননা আমি মিশো থেকে ফার্স্ট টাইম বই পারচেস করলাম। এর আগে আমি কোনোদিন মিশো থেকে বই কিনিনি, আমি বই কিনলেও অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর এর আগেও আমি বইয়ের রিভিউ দিয়েছি। তো আমি ফার্স্ট টাইম কিনলাম হচ্ছে মিশো থেকে। তো এবার আমি তোমাদের সামনে বইগুলোকে আনবক্স করবো এবং দেখবো যে সব কটা জিনিস ঠিকঠাক আছে কিনা। এবং অবশ্যই বইগুলো পড়ে তো বলবোই যে কেমন লেগেছে আমার বইগুলো। তো তোমরা দেখতে থাকো যে কি কি আমি বই কিনেছি। ফার্স্টেই যে বইটা আমি আনবক্স করব সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, কাঠগোলাপ। এই বইটা অনেকটা ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। আর এই বইটা পড়ার ইচ্ছে আমার অনেক দিন ধরে ছিল। তো এবার দেখা যাক। এটা নিয়ে আমি অনেক লাইন্স দেখেছি এবং ভিডিও করেছে অনেকে। তো পড়ার ইচ্ছে তো অনেকদিন ধরেই ছিল, কিন্তু আমি যখন বাইরে খুঁজি না বইটা, তো তখন আমাদের এখানে যে বুক স্টলগুলো রয়েছে তো সেখানে বইটার দাম অনেকটাই বলে। তো বাজেট ফ্রেন্ডলি না হওয়ার জন্য তো আমি খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে তো একদিন আমি মিশোতে তো দেখি। মিশোতে দেখার পরে ফার্স্টে আমি খুঁজেছিলাম হচ্ছে ফ্লিপকার্টে। তো ফ্লিপকার্টে তখনও আসেনি, তো এখন তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্টেও। কাঠগোলাপ লিখে যদি তোমরা সার্চ করো তো তোমরা তো পেয়েই যাবে। তো ভালো বইটা, কেননা এটা আমার পড়ার বহু দিনের ইচ্ছে ছিল যে এটার ভিতরে কি কি আছে। মানে এইগুলো নিয়ে অনেকে অনেক ভিডিও করেছে, বাট আমি বোধহয় লাস্ট, কিছু করার নেই, আমি লাস্টে অর্ডার করেছি। আর লাস্টে অর্ডার করেছি বলা ভুল, এটা তাও অর্ডার করেছি মাসখানেক হয়ে গেছে। আমার বাড়িতে একটু কাজ চলছে কনস্ট্রাকশনের, তো সেই জন্য আমি এটাকে আনবক্স করার সুযোগ তো পাইনি। যাই হোক, আমি আজকে সমস্ত কাজ করে তারপরে আমি ভিডিও করছি। তো এই হচ্ছে সেই ভাইরাল বই আমার হাতে এখন। আমি বিশ্বাস করতে পারছি না, এটা কেনার জন্য এত দিনের অপেক্ষা ছিল আমার। তো আমার মতো যারা বুকস লাভার আছে তো তারা তো জানেই যে বই তাদের কাছে কতটা প্রিয়। আর আমার কাছে তো অবশ্যই বই প্রিয়। বই ছাড়া আমি অসম্পূর্ণ, এটা হতেই পারে না যে বই ছাড়া আমি। যাই হোক, তো এটাকে আনবক্স করি, দেখি ভেতরে কি কি আছে। ভেতরে তো দেখতেই পাচ্ছি এটা বুকমার্ক দিয়েছে। আর বইটা সত্যি বলতে পড়বো, পড়ে তারপরে বলবো কেমন। কেননা কিছু কিছু লাইন্স বইটার খুব ভাইরাল হয়েছে, আমি দেখেছি। তো দেখার পরেই কেনা আর কি, যে পুরো বইটাতে কি আছে দেখার জন্য। অ্যাকচুয়ালি আমি মাঝে মধ্যেই বই আমি গিফট করি, যারা বই পড়ে তাদের আমি বই গিফট করি। তো বেসিক্যালি যারা বই পড়ে না তাদের আমি গিফট করি না। কেননা অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমি যে একটা বই অনেকটা আবেগ দিয়ে, অনেকটা ভালোবাসা দিয়ে আমরা যারা বই পড়তে ভালোবাসি তারা কিনে পড়ি। তো সেই বইটার যখন কেউ সেটা না পড়ে রেখে দেয় বা সেটার যখন মর্যাদা কেউ না দিতে পারে না, সেটা খুব খারাপ লাগে। তো সেই জন্য আমি, না এটা বুকমার্ক না দিয়েছে, সরি। তো যাই হোক, তো যারা তোমার বইয়ের যথাযোগ্য মর্যাদা দিতে পারে না, আমি তাদের দিই না। স্পেশালি অনেকেই আছেন যারা, আমি কিছুদিন আগে, কদিন আগেই আমার পাশের বাড়িতে একটা ভাই, তো সিবিএসসি বোর্ড এক্সাম ছিল, তো ভালো নাম্বার করেছে। তো তাকে আমি একটা বই গিফট করেছি। সে যেরকম যে ধরনের বই ভালোবাসে আমি চেষ্টা করেছি সেরকম বই খুঁজে বার করে তাকে গিফট করার। আমি জানি না তার কেমন তার কতটা পছন্দ হয়েছে, কারণ তাকেও আমার জিজ্ঞাসা করা হয়নি আর আমিও সময় পাইনি তাকে জিজ্ঞাসা করার। তো যাই হোক, বইটার থেকে বেরোলো এই একটা বুকমার্ক আর সেই ভাইরাল বই আমার হাতে। অবশ্যই পড়বো, পড়ে আমি বলবো বইটা কেমন লেগেছে। এর ভেতরেও আরও একটা জিনিস আছে। আচ্ছা, এখানে লেখা আছে প্রেমে না পড়ে বই পড়ুন। কথাটা একদম ঠিক কথা, মনের কথা বলেছেন যিনি দিয়েছেন। একদম একদমই ভালো কথা, খুব ভালো কথা লিখেছেন। তো বইটা বেসিক্যালি আমার থেকে দাম নিয়েছিল, আমার ঠিক দামটা খেয়াল নেই এখন,
মোটামুটি এখানে তো লেখা রয়েছে 280 টাকা, 280 টাকা অত নেয়নি, মোটামুটি ওই 150 বা 150 থেকে 180-র মধ্যে আমার বইটা হয়ে গেছে, যতদূর আমার মনে পড়ছে। 150 নিয়েছিল, এর বেশি নেয়নি বইটা। আর বইয়ের পেজেসগুলো হচ্ছে এই রকম দিয়েছে, একটু হলুদ, জানি না আমি এই বইটার পেজেসগুলো হলুদই কিনা সেটা আমি বলতে পারবো না, আমি ফার্স্ট টাইম খুললাম বইটা। এই যে বইটা তো অবশ্যই পড়বো, পড়ে তোমাদের সাথে রিভিউ দেবো যে কীরকম লেগেছে আমার এই বইটা পড়ে, এবং তোমাদের কেমন লেগেছে বইটা। তোমরা যদি কেউ পড়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। এবং আরও বই ভাইরাল হয়েছে, অনেকগুলো বই ভাইরাল হয়েছে, তো সেগুলো আমি পড়বো। আগে আমি এই দুটো বই, যে আরেকটা যেটা কিনেছি, এই দুটো বই আগে শেষ করব, তারপরে আমি আরেকটা কিনবো, কেননা অলরেডি অনেক বই আমার হয়ে গেছে। তো না পড়লে কি বলতো, বেকার কিনেও কোনো লাভ নেই। এই জিনিসটা আমি একটু আগেই বললাম যে যারা বই পড়ে না বা পড়ার ওই ইন্টারেস্টটা নেই, তো তাদের আমি বই গিফটও করি না। যাদের ইন্টারেস্ট আছে বা যারা আমার মতন যারা বই পড়তে ভালোবাসে, তো তাদের আমি অবশ্যই গিফট করি বই। দেখো ফার্স্ট পেজটা তোমরা জাস্ট দেখো কি সুন্দর, মানে আজ অ্যাকচুয়ালি বাংলাতে একটা কথা আছে, প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো বইটা যিনি লিখেছেন, তো কতটা মানে যত্ন করে লিখেছেন, এবং যে পাবলিশার ছাপিয়েছেন তিনি কতটা যত্ন করে জিনিসটাকে ছাপিয়েছেন, আমি বইটাতে তাই দেখছি। বইটা সত্যি খুব সুন্দর, এবং আমি পড়বো, আমি যেটা বললাম পড়বোই অবশ্যই। তো এবার আসি সেকেন্ড বই দেখি, আরেকটা আমি কি বই কিনেছি। সেকেন্ডে যে বইটা কিনেছি সেটা হচ্ছে এইটা, ডিসেম্বরের শহরে। এই বইটা নিয়ে কি বলবো, এই বইটা সবাই তোমরা যারা বই পড়েছো, আর এখন যারা এই বইটা যখন ভাইরাল হয়েছে, যারা যারা আমার আগে অবশ্যই কিনে পড়েছো, তারা তো জানোই যে এটা কতটা ভাইরাল একটা বই। আর তোমরা যারা পড়েছো অবশ্যই আমাকে জানিও তো আর কি কি বই পড়া যায়। আরও কিনবো, আমি দেখেছি, আগে এগুলো শেষ করবো, আমি প্রথমেই বললাম যেগুলো শেষ করবো তারপরে আমি ওইগুলো পড়বো। তো তোমরা জানিও তো আর কি কি বই পড়া যায়, একটু সাজেস্ট করো প্লিজ। এই বইটা কেনার আমার সত্যি বলবো, এই দুটো বই আমার সত্যি কেনার খুব ইচ্ছে ছিল, অ্যান্ড ফাইনালি কিনতে পেরেছি। অনেক দিনের অপেক্ষার অবসান, অবশ্য অনেক দিনের অপেক্ষার অবসান বলা ভুল, কিনেছি অনেক দিনই হয়েছে, প্রায় মাসখানেক তো হবেই। তো ফাইনালি আমি ওপেন করছি, এখন দেখা যাক। বইগুলো কিন্তু প্যাকেজিংটা খুব সুন্দর, কিন্তু কাঠগোলাপের যে বইটা আমি যেটা আগে খুললাম, তো সেটা আমি বুঝতে পারলাম না যে পেজগুলো কি হলুদ কাঠগোলাপের না এসছে ওরকম হলুদ, বুঝতে পারলাম না। তো বই তো বইই হয়, পড়বই তো, ওটা তো আর ওটা পড়বো, ওটা তো অন্য কিছু করবো না, ওটা পড়বো, লেখাগুলো ঠিক থাকলেই হলো মোটামুটি। তো যাই হোক, ডিসেম্বরের শহরে বইটা অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল, অনেক দিন ধরে কিনেছি, ভালো লাগছে, এবার পড়বো। এই বইটাও মিশো থেকেই নিয়েছি, মিশোর প্যাকেট খুললাম। এই বইটা নিয়েছে আই থিঙ্ক 500 টাকা, আর আগের বইটা তো আমি বললামই 150 থেকে 180-র মধ্যেই হবে। আর এটা 500 টাকা নিয়েছে, কেননা রাউন্ড ফিগারে ছিল, তো মনে আছে, ওটা ঠিক আমার খেয়াল নেই। তো দেখা যাক এটার সাথে কি কি পাই। অ্যাকচুয়ালি বই আমার এতটা প্রিয় আমি বলে বোঝাতে পারবো না, বাট আমার মা যদি দেখে আমি আরও দুটো বই কিনেছি, রিয়াকশানটা কী হবে বুঝতে পারছি না। তো ঠিক আছে, বইয়ের জন্য একটু বকা খাওয়াই যায়, অসুবিধা নেই। তো ফাইনালি সেই বই, ইয়েস সেই বই, ডিসেম্বরের শহরে। এই হচ্ছে বই, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা করছি, তো তোমাদের লেখাটা একটু ওলটপালট দেখাবে। হ্যাঁ, এটা ফ্রন্ট পেজটা এইরকম। এর ভেতরে একটা চিঠি থাকার কথা, যেটা অনেকেই লিখেছে যে রয়েছে, জানি না এটার ভেতরে আছে কিনা। হ্যাঁ দিয়েছে, বুকমার্ক দিয়েছে, অ্যান্ড হ্যাঁ আছে প্রিয় নীলা, হ্যাঁ প্রিয় নীলা, আমি যেটা নীল না, প্রিয় নীলা, তুমি আছো তবুও তোমাকে আর দেখি না। এই জাস্ট লেখাটা, সত্যি বলবো এই লেখাটার জন্য আমি কিনেছি। মানে এই বইটার কিছু কিছু লাইন দেখলাম যে আমার জীবনের গল্পের সাথে মিলে গেছে। তারপরে এখানে লেখা রয়েছে, কি অদ্ভুত তুমি নেই, তবুও তোমার কথাটা রয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছু আছে, ওরে বাপড়ায় আছে। ও
একটা স্টিকার, দারুণ দারুণ, কোনো কথা হবে না, দারুণ। এবার দেখি চিঠিতে কি লেখা আছে, নীলাকে কি চিঠি লিখেছে। লাভ লেটার, যদিও কেউ আমাকে আজ অব্দি দেয়নি, যাই হোক খুব সুন্দর। যে বই লেখক সত্যি সে অনেক আবেগ নিয়ে তার নীলাকে লিখেছে। তো যাই হোক, এটা অনেকটা বড়, যাই হোক একটু পড়ি কি আছে। লাভ লেটার তো জীবনে পেলাম না, ঠিক আছে, কবিরই লেখা তার প্রেমিকাকে পড়ি। প্রিয় নীলা, তুমি কেমন আছো? তুমি কোথায় আছো? তুমি যেখানে আছো সেখান থেকে কি আমাকে দেখা যায়? আমাকে দেখো তুমি। আমাকে দেখলে নিশ্চয়ই দেখো, তোমাকে ভেবে আমি আর কাঁদি না, তোমার জন্য মন খারাপ করি না। তুমি চেয়েছিলে আমি যেন দুঃখী না হই, তোমার জন্য দুঃখ না পাই। আমি এখন দুঃখী হই না। ভালোবাসলে দুঃখ পেতে নেই, ভালোবাসলে কাঁদতে নেই। ঠিকই বলেছে, ভুল কিছু বলেনি, আর ভুল হতেই পারে না। তো যাই হোক, নীলা, আমি তোমাকে দেখতে পাই না কেন? তুমি কোথায় আছো? কেমন আছো? আমাকে মনে পড়ে? তুমি কি জানো তোমাকে আমার ভীষণ মনে পড়ে। তোমাকে দেখার জন্য আমার মন কাঁদে, তবুও আমি কাঁদি না। আমি জানি আমাকে কাঁদতে দেখলে তুমি আরও বেশি দুঃখ পাবে। তোমাকে দুঃখী দেখার মতো ভয়ঙ্কর দুঃখ আর হয় না, তবুও আমার কাঁদতে ইচ্ছা করে। দু চোখ ভেঙে কান্না পায়, বুকের ভেতর দুঃখ হয়। তুমি কেন আমাকে কাঁদতে বারণ করে গেছো? তুমি কেন আমাকে দুঃখ পেতে বারণ করেছো নীলা? সরি, এবার নেক্সট লাস্ট প্যারাটা আমি পড়ছি। তোমার কাছে চলে যাওয়ার কোনো চেনা পথ থাকলে আমি চলে যেতাম, আজীবন থেকে যেতাম, কিন্তু খোদা এমন কোনো পথ রাখেনি কেন? তোমার ঠিক এত দূরে কেন? তোমার ঠিকানা এত দূরে কেন? সরি, আমার পড়তে ভুল হলে আমাকে ক্ষমা করবেন। সরি, আমি কি করে তোমার কাছে পৌঁছবো? আমি কি করে বার্তা পাঠাবো? আমি কোন ঠিকানায় চিঠি লিখব? নীলা, তুমি কি অনেকবার আমি আবার ভুল করলাম, সরি। নীলা, তুমি কি আরেকবার দেখা দিবে? আমার সামনে দাঁড়াবে? তোমার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে আমি একবার বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকেই চাই। ইতি আকাশ। হ্যাঁ, এটা আকাশের লেখা নীলাকে চিঠি। সত্যি খুব ভালো, মানে কতটা আবেগ এবং কতটা ভালোবাসা থাকলে তবে লেখা যায়। তো এই বইটাও আমি পড়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমার কেমন লেগেছে। ফ্রন্ট পেজ তো তোমাদের দেখানোই হয়নি, এইটা হচ্ছে ফ্রন্ট পেজ। কতটা সুন্দর তোমরাই বলবে। খুব সুন্দর বইটা যিনি লিখেছেন অনেকটা ভেবে চিন্তে, অনেকটা ভালো সুন্দর করে গুছিয়ে লিখেছেন। তো এই বইটা আমি অবশ্যই পড়ে অবশ্যই তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো যে এই বইটা পড়ে আমার কেমন লেগেছে। এছাড়াও আরও বই আছে। আচ্ছা, পিছনে আরও দুটো কথা লেখা আছে। তুমি আমার মৃত্যু চেয়েও তবুও কখনো দূরত্ব চেয়েও না। কথাটা সত্যি কথা, এটা ঠিক কথা। যাই হোক, এর থেকে বেশি কিছু বলাটা ঠিক না। বইয়ের এই পেজগুলো একদম ঠিকঠাক আছে, যারা দেখতে পাচ্ছ বইয়ের পেজগুলো সব ঠিকঠাক, একদম সব সুন্দর। ও হো, লাস্ট পেজটা তো দেখানোই হয়নি, ভাগ্যিস খুললাম। দেখো কতটা সুন্দর। আমার তো পড়ার ইচ্ছে আরও বেড়ে গেল, দ্বিগুণ বেড়ে গেল। আমার এরকম কালারফুল বই পড়তে সত্যি খুব ভালো লাগে। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই। এবার দেখা যাক যে বইগুলো পড়ে আমার কেমন লাগে। আমি যা রিভিউ দেখেছি প্রত্যেকে বলেছে যে বইটা সত্যি খুব ভালো। তো দেখা যাক এবার আমার কেমন লাগে। আমারও ভালোই লাগবে, জানা কথা। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বই দুটো
পড়লাম, পড়ে কেমন লাগলো আমাদের, তোমরাও আমাকে সাজেস্ট করো যে বাকি আমি কি কি বই পড়বো, আরও কি কি বই পড়া যায়। আর তোমাদের আরেকটা যেটা কথা বলার, যে যদি তোমরা বইগুলো কিনতে চাও তোমরা মিশো থেকে কিনতে পারো। এই বইটা কিন্তু আমি মিশো থেকেই কিনেছি। খারাপ তো একেবারেই বলবো না যে পেজেসগুলো খারাপ বা অন্য কিছু মিসিং আছে, হয়তো ওদের কোনো কিছু প্যাকেজিং করতে গেলে অনেক সময় আমাদেরও ভুল হয়, ওদেরও হয়তো কোনো কারণে ভুল হয়েছিল, ওই জন্য পাঠাতে পারেনি, আমি বুঝি। তো যাই হোক, তো বইগুলো সত্যিই খুব ভালো এসছে। তোমরা চাইলে কিনতেই পারো, যারা আমার মতো বই পড়তে ভালোবাসো তারা অবশ্যই বইটা কিনে একবার হলেও পড়ো। আমি তো বলবো লেটারটা পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে। যাই হোক, তো আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চলো টাটা।